আপনারা আগে আলী ভাইয়ের কথাগুলো শুনেন, আপনারা জুতা তারপর আমি কিছু বলবো না। আপনারা অবশ্যই শুনে যাবেন। সেলুট জানাই, ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, আজীবন করব, করে যাব। কিন্তু গাইবান্ধা জেলার মেয়ে বৃষ্টিকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাইনি, আজকে আবার বলতে হয়। এই একটি মাত্র মেয়ের কারণে পুরো জেলার বদনাম হয়ে গেছে। যারা কিছু রোস্টার আছেন তারা হচ্ছে এই বৃষ্টির ট্রেন্ডিংটা নিয়ে গাইবান্ধা জেলার প্রতিটা পুরুষকে আপনারা হিজড়া বলছেন। আমি ইন্ডিকেট করে একজনকে বলতে চাই, RS শফিক খান ভাই, আপনি যে গাইবান্ধা জেলার পুরুষকে আপনি হিজড়া বললেন, আপনি কি জানেন যে গাইবান্ধা জেলার পুরুষরা হিজড়া? এই ট্রেন্ডিংটা নিয়ে যে আপনি এই ভিউ ব্যবসাগুলো করলেন, জেলাকে ছোট করলেন, আপনি এটাকে কীভাবে দেখতেছেন? আমি প্রবাসীদের কাছে ক্ষমা প্রার্থী এবং জেলার মানুষ বলেন সবাই ক্ষমা প্রার্থী, কারণ এই বৃষ্টি হচ্ছে একটা অন্যায় করে ফেলছে, যে অন্যায়টা আসলে মাপযোগ্য নয়। তারপরেও যারা কন্টেন্ট ক্রিয়েটরদের বারবার বলতেছিলেন যে গাইবান্ধা জেলায় কি কোনো পুরুষ মানুষ নাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যেটা একটু সমাধান করবে, আমরা যদি সমাধান করতে গিয়ে আমরা জোর করে করি বা যেমন করেই করি, আপনাদের কাছে আমরা ক্ষমা চাওয়াইছি, এটা আপনাদেরকে বোঝা লাগতো। ক্ষমা চাওয়াইলো, দেখি নেক্সট টাইম কিছু হয় কিনা। তারপরও বারবার আপনি কেন হিজড়া বললেন গাইবান্ধা জেলার পুরুষদেরকে? আপনি জানেন আমরা হিজড়া? আপনি কি জানেন যে গাইবান্ধা জেলার পুরুষরা হিজড়া? আপনি যদি জনসম্মুখে এসে কন্টেন্টের মাধ্যমে যদি ক্ষমা না চান, আপনি বুঝবেন যে হিজড়া বলার আপনার এই পদ্ধতিটা কীভাবে ওঠে। বৃষ্টিকে আমরা আপনার কাছে ছেড়ে দিলাম, প্রতিটা প্রবাসী ভাইদের পায়ে আমি হাত রেখে বলতেছি, আপনারা যা পারবেন করেন, কোনো সমস্যা নেই, আমরা ওর কাছে দাঁড়াবো না। কিন্তু এই যে রোস্টাররা যারা আছেন, আলমগীর ভাই ভিডিও আমি দেখছি, আলমগীর ভাই ভিডিও অনেকবার বলতেছিল যে গাইবান্ধা জেলায় কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। আমরা যদি তার কথা মতো যদি আমরা গিয়ে যদি সমাধান করার চেষ্টা করে থাকি, চেষ্টা করছিলাম তো, থাকি বা না থাকি, চেষ্টা করছিলাম যে আমরা ক্ষমা চাই, কারণ একটা ভুল করে ফেলছে। এর আগেও অতীতে অনেক গালাগালি করছে, আমরা তাকে একটু খারাপ চোখে আমরা সবসময় দেখতাম, কারণ সে গালিগালাজ করে একজন মেয়ে মানুষ হয়ে। আমি মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করি না। একজন মেয়ে কেন রোস্টার হবে? একজন মেয়ে কেন কন্টেন্ট ক্রিয়েশন করবে? আলী ভাই, আপনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি, আমার কথাগুলো দয়া করে একটু শুনে যাবেন, সবাই শুনে যাবেন। পারলে এই ভিডিওটা শেয়ার করবেন, মানুষের ভুল ধারণাটা ভেঙে যাবে। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, আলী ভাই আপনি কি দেখছেন সেই ভিডিওটা? সেই ভিডিওতে আমি বলেছিলাম এই টপিকটা বাদ দিয়ে দেন। আমার প্রবাসী ভাইয়েরা, শফিক একটা ভিডিওতে বা দুইটা ভিডিওতে গাইবান্ধা জেলাকে একটু ইগনোর করে বলুক বা রাগেই বলুক, হিজড়া বলেছিল, কারণ আমরা সেই সময় বিচার পেয়েছিলাম না। ঠিক সেই সময় আপনাদেরকে বলা হয়েছিল, এই ভিডিওটা অনেক আগের। আর আপনারা কি করলেন? এই ভিডিওটা এখন তুললেন, যেহেতু আমি গতকালকে একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিয়েছি যে এই টপিক নিয়ে আর কোনো কথা হবে না। আমার প্রবাসী ভাইয়ের, আপনারা যদি আমার এই কথাগুলো শুনে থাকেন তাহলে এই টপিকটা আপনারা বাদ দিয়ে দেন, যেহেতু ঝামেলাটা পুরো প্রবাসীর সাথে হয়ে গেছে। এটা শুধু বৃষ্টির কারণে, বৃষ্টি যে ভাষাটা 64 জেলার মানুষকে প্রয়োগ করেছে, এখন আপনার গাইবান্ধা জেলা অপমানিত হয়েছে, তাই আপনার শরীরে লেগেছে। 64 জেলার মানুষ এই প্রবাসে থাকে, আর বৃষ্টি যখন 64 জেলার মানুষকে গালি দিয়েছে, তখন 64 জেলার মানুষের কি বিবেকে লাগে নাই? 64 জেলার মনে কি আঘাত লাগে নাই? আপনার যেমন ব্যথা আছে, ব্যথাটা আমাদেরও আছে। সুতরাং আমি চেয়েছিলাম এই টপিক নিয়ে আর কোনো ভিডিও তৈরি করব না। আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি অনেক ভদ্র ভাষা, শালীন ভাষায় আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও করেছি। আপনারা কোনো একটা টপিক তুলে দেখাতে পারবেন না যে জায়গাতে আমি কোনো রং ভাষায় আপনাদেরকে কথা বলেছি। শুধু এতটুকুই বলেছি যে গাইবান্ধাবাসী হয়তো নিলেমে উঠে যাবে, কারণ আপনারা বিচার করে দিতে অক্ষম হয়েছিলেন। কথাটা মাথায় রাখেন। তো আপনারা যে বিচারটা করতে গিয়েছিলেন, সেখানে কি বিচার করে দিয়েছেন আপনারা, সেটা তো সবারই আছে জানা। আপনারা জাস্ট নিজেদের স্বার্থ হাসিলের জন্য বোধহয় একজন মানে প্রমোট নিতে গেছেন বৃষ্টির কাছে, আমাদের এমনটাই মনে হলো আপনাদের বিচার করে দেখে। তাই পুনরায় আমি ভিডিও করেছিলাম যে আপনাদের বিচারটা আমাদের মন মতো হয় নাই। তারপরে আবারও বৃষ্টি যেহেতু তার এই পেজ থেকে আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল, তারপর আমি বলেছিলাম যেহেতু সে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, তাই আর এই টপিক নিয়ে ভিডিও না বানানোই ভালো। সে যখন ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়াটাও যেমন মহৎ, ক্ষমা করে দেওয়াটাও তেমন মহৎ একটি কাজ। তাই আমি এই টপিক নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার আর ছিল না। বাট আপনারা ভাই বিশ্বাস করেন, আপনারা সত্যি একটা ছেঁচড়া, তা না হলে এই টপিক আবার কেন উঠবে? গাইবান্ধা জেলা থেকে এখন দেখতেছি শফিককে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতেছে বা আমাকে নিয়েও বলতেছে। তো দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি এটা নিয়ে ঘোষা মাজা করেন, এই বিষয়টা কিন্তু আবারও বড় হয়ে যাবে। সুতরাং আপনারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বুঝেন, জ্ঞান বুদ্ধি আছে, সুন্দর সুন্দর কন্টেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, অযথাই আবারও নাড়াচাড়া দিয়েন না। এই বিষয়টা যদি আরো একবার উঠে, তাহলে দেখে গেছে সোশ্যাল মিডিয়াতে যে পরিবেশটা শুরু হয়ে গেছে ভাই, এটা আমাদের খারাপ লাগতেছে। তাই আপনাদের কাছে আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা এই টপিকটা বাদ দিয়ে দেন। আর যদি বাদ না দেন আপনারাও গালি দিবেন, ভিডিও বানাবেন,
আপনারাও তাকে উদ্দেশ্য করিয়া মিন করিয়া উল্টাপাল্টা কথা বলবেন। এই প্রবাসে যারা থাকে, যারা মানে প্রবাসী, অবশ্যই প্রবাসীদের পক্ষ নিয়ে কথা বলবে। তখন দেখা গেছে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে, এই সোশ্যাল মিডিয়াতে পুরো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমি এটা বুঝতে পারার কারণে আপনাদের উদ্দেশ্যে গতকালকে একটা ভিডিও আপলোড করে দিছি। তারপরও আপনারা এই টপিক নিয়ে দেখতেছি গাইবান্ধা থেকে প্রচুর পরিমাণ ভিডিও আসছে আজকে, মানে প্রচুর পরিমাণ, যেটা হিউজ। তো আপনাদেরকে হিজড়ে বলছে, আপনাদের শরীরে লাগছে। যখন 64 জেলার প্রবাসীকে গালি দিয়েছিল তখন আপনাদের শরীরে লাগে নাই? শরীরে লাগে নাই? গাইবান্ধা জেলা থেকে যখন দিছিল, এই 64 জেলার মানুষকে গালি দিয়েছিল, তখন আপনাদের শরীরে লাগেনি? রক্ত মাংস সবার শরীরে আছে। সুতরাং আপনারা এই টপিকটা বাদ দেন। আর যদি বলেন যে না টপিক বাদ দিব না, তাহলে আলাতুল 365 দিন, এক বছরে 365 দিন হয়। আপনারা গাইবান্ধা জেলার কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সমস্যা নাই। এরপর যদি কোনো গাইবান্ধা জেলার কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে ভিডিও করতে দেখি, তাহলে কিন্তু আগামী এই বছরটা আর কি 365 দিন আপনাদের বিরুদ্ধে ভিডিও হবে। দেখি আপনারা কত লোড নিতে পারেন। এরপর কিন্তু আমি আর এত শালীন ভাষায় কথা বলবো না।